মহারাজ, আপনার জয় হোক। এসো মন্ত্রী, আজ আবহাওয়াটা বেশ মনোরম, তাই না? আজ্ঞে মহারাজ, কিন্তু আজ আমি আবহাওয়ার চেয়েও চমৎকার এক সংবাদ নিয়ে এসেছি। তাই নাকি? কি সংবাদ? মহারাজ, আমার গুপ্তচরেরা খবর এনেছে আমাদের রাজ্যের উত্তর সীমান্তের সেই ভয়ঙ্কর কালো পাহাড়ের গুহায় এক জাদুকরী রত্ন ভাণ্ডার আছে, যা দিয়ে আমাদের রাজ্য স্বর্গের মতো সুন্দর হয়ে যাবে। বলো কি, এমন সংবাদ তো আগে কেউ দেয়নি। চলো এক্ষুনি সেনাপতিকে ডাকি, সেনাবাহিনী নিয়ে আমরা রওনা হই। মহারাজ, সর্বনাশ! সেনাবাহিনী নিয়ে গেলে প্রতিবেশী রাজ্যগুলো টের পেয়ে যাবে। আমাদের যেতে হবে অতি গোপনে, ছদ্মবেশে, শুধু আপনি আর আমি। আর বুদ্ধির ওপর আমার ভরসা আছে। আজ রাতেই আমরা বেরোবো। উফ, মন্ত্রী, আর কত দূর? জায়গাটা বড়ই নির্জন, আর ওই গুহার মুখ তো ঘুটঘুটে অন্ধকার। রত্নভাণ্ডার কই? মহারাজ, একটু ধৈর্য ধরুন। রত্নভাণ্ডার দেখার আগে একটা জিনিস দেখা খুব জরুরি। কি জিনিস? মৃত্যু ভয়। এ কি রসিকতা মন্ত্রী? তলোয়ার নামাও। এটা রসিকতা নয়, কৃষ্ণচন্দ্র। আসনে বসে হুকুম চালিয়েছ, আর আমি মাথা নিচু করে শুনেছি। আজ থেকে সব উল্টে যাবে। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। ঠিক ধরেছেন, দস্যুরা। একে কি শেষ করে দেব? না, মারলে তো ওর কষ্ট শেষ হয়ে যাবে। ওকে এই গুহার ভেতরেই বাধা থাক, ও অন্ধকারে পচে মরুক। মনে রেখো মন্ত্রী, পাপ কখনো চাপা থাকে না, তার জন্য রাজা থাকতে হয়। আর কাল সকাল থেকে এই রাজ্যের রাজা আমি। হে, কি হলো? সব শেষ হয়ে গেল। মন্ত্রী মশাই, আপনার একই হাল। আর মহারাজ কোথায়? আমরা ফিরছিলাম, হঠাৎ একদল দস্যু আমাদের ঘিরে ধরলো। আমি প্রাণপণ লড়াই করলাম, শেষ অবধি ওরা মহারাজকে পাহাড়ের খাদে ফেলে দিয়েছে। আমি বাঁচাতে পারলাম না। হায় হায়, আমাদের দয়ালু রাজা আর নেই। এখন আমাদের কি হবে? শোক করার সময় নেই, রাজ্যকে বাঁচাতে হবে। মহারাজ নেই, কিন্তু আমি তো আছি। আমি কথা দিচ্ছি, মহারাজের হত্যার প্রতিশোধ নেব এবং এই রাজ্যকে রক্ষা করব। আপনার মতো অভিজ্ঞ মানুষই সিংহাসনে বসার যোগ্য। প্রজাদের মঙ্গলের জন্য অনিচ্ছা সত্ত্বেও আমি এই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিলাম। নতুন রাজার জয় হোক। আজ থেকে আমি এই কৃষ্ণনগরের রাজা।